হাসিনার আপডেট নিয়ে কিছু এক্সক্লুসিভ তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এগুলো একটু বিশ্লেষণ করবো। অলরেডি হাসিনা কি করছেন? বাংলা কথা বলি, কারণ বাংলা কথাগুলো এখন না বললে নাই হবে। এই নোংরা নেতাগুলোর কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। তো এগুলো করে করে আল্লাহর গজব নাজিল করছে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে। কিন্তু ডক্টর ইউনূস যে প্ল্যান করছে সেটা তো আরো কঠিন অবস্থা ভাই। এক ঢিলে তিনি যে কতগুলা দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যে অর্জন সেটাকে রিয়েল স্বৈরাচার বা রিয়েল গণহত্যাকারী বা রিয়েল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন, এটা শেখ হাসিনা সম্ভবত এখনো বোঝে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে হটানোর জন্য ইন্ডিয়াতে জামাই বউ একসাথে বসে পরিকল্পনা করতেছে, আর এই পরিকল্পনা বাংলাদেশে প্রয়োগ করতেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধর একটি ঘোষণা এসেছে। দলীয় রাজনীতি যদি বন্ধ হয়েই থাকে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা তাদের ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে পারবে কিনা। একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করা, সেটা হলো যে ভারতের মণিপুরে মিয়ানমার থেকে আসা 900 যোদ্ধা ঢুকে পড়েছে। বেশি বাড়াবাড়ি করলে কোনো রকম ষড়যন্ত্র নিয়ে বাড়াবাড়ি করে, সেটা কুকি হোক চাকমা হোক, এদেরকে মায়ানমারে পুষিন করে দিতে। দর্শক, বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং যে রাজনৈতিক অবস্থা চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকেই বলছেন যে এনজিওগ্রাম সরকার, অথবা তিনি পলিটিক্সের কি বোঝেন, অথবা নানান ধরনের ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন। তবে ওনার অবস্থানটা অনেকটা কি বলা হয় যে কারোর সাথেই শত্রুতা মেন্টালিটি তিনি যেতে চাচ্ছেন না, রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের কাজের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন। তবে আওয়ামী লীগ ওনাকে হালকানি ছিল। ডক্টর ইউনূস কি বোঝে আজকে দেখেন। আওয়ামী লীগ প্ল্যান করছে কি 27 তারিখে আপনার জাতিসংঘে যে অধিবেশন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলে তারা কি করবে, কালো পতাকা দেখাবে, মৌন মিছিল করবে, অথবা প্লেকার্ড, ফেস্টুন, বিভিন্ন জিনিস সহ নিউ ইয়র্কের জন এফ কেনেডি যে বিমানবন্দর আছে পাশাপাশি জাতিসংঘের সামনে তারা সমাবেশ করবে। এটা কে দেখবে? ডক্টর ইউনূস দেখবেন, কিছুটা মন খারাপ করবে। কিন্তু ডক্টর ইউনূস যে প্ল্যান করছে সেটা তো আরও কঠিন অবস্থা ভাই। এক ঢিলে তিনি যে কতগুলা দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যে অর্জন সেটাকে রিয়েল স্বৈরাচার বা রিয়েল গণহত্যাকারী বা রিয়েল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন, এটা শেখ হাসিনা সম্ভবত এখনও বোঝে নাই। আমি আশ্চর্য হয়েছি। দেখেন, জাতিসংঘের অধিবেশনে যে জায়গাটা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পরিকল্পনাটা আমি প্রকাশ করছি। 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে বক্তব্য দেবেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই বক্তব্যের মধ্যে সারা পৃথিবীর রাষ্ট্রগুলো এটাকে প্রচার করবে, তাদের দেশেরও সেখানে প্রতিনিধি থাকবে। কারণ জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো ধরতে গেলে পৃথিবীর 98% রাষ্ট্রই জাতিসংঘের সদস্যভুক্ত। দুই একটা দেশ এখনও বিভিন্ন জায়গায় আছে, তারা অপেক্ষা করছে সামহাও হয়তোবা। এখন ডক্টর ইউনূস কি দেখাবেন, জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে বীরত্ব গাথা, পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের যেই গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। আপনি বুঝতে পারছেন এখানে কোন কোন জিনিসটা তিনি খাইলা দিচ্ছেন। নাম্বার 1, যখন তিনি জুলাই আগস্টের ইস্যুটা সামনে আনবেন তখন সেখানে দেখা যাবে কি ভিডিও ফুটেজ হয়তো প্রকাশিত করা হবে, আরও অনেক কিছু হয়তো সেখানে দেখানো হবে। যখন তিনি বক্তব্য দেবেন সেখানে সারা বিশ্বের রাষ্ট্রনায়করা দেখবে যে বাংলাদেশে শেখ হাসিনা সর্বশেষ পর্যায়ে এসে কী করে গেছেন, যা করছেন এটা তো কঠিন একটা সিচুয়েশন। যেভাবে ছাত্ররা মারা গেছে, ইন্টারনেট শাটডাউন ছিল, বিভিন্ন ভিডিও ফুটেজ ইভেন যেগুলো স্পর্শকাতর সেগুলোই কিন্তু সেখানে প্রদর্শিত হয়তোবা করা হচ্ছে। নাম্বার 2, আপনার এই অন্তর্বর্তী সরকারের যেই সংস্কার কার্যক্রম, যেটা নিয়ে বিএনপি বলছে যে সংস্কারের পুরোটা দরকার নাই, আবার অনেকজন বলছেন যে দরকার নাই, আবার অনেকে বলছেন যে না পুরোটাই করেন। এই যে একটা মতবিরোধ আছে সামহাও ইন্টারনালি, আস্তে আস্তে কিন্তু সমন্বয়কদের প্রতি আওয়ামী লীগ তো আগে থেকে বিগড়ে আছে, বিএনপি কিন্তু আস্তে আস্তে বিগড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তারা ওইভাবে এখনও কিন্তু জায়গাগুলা মানে জাস্টিফাই করতে পারছে না বা এখনও বাটে নিতে পারছে না, এরকম কিন্তু ভূমিকা আছে। যদিও হাইকমান্ডের হিসাবটা আলাদা, তারেক রহমান স্মার্ট অ্যাকশন নিচ্ছেন, রিজভী সাহেব সুন্দর কথা বলছেন, ফখরুল ইসলাম তিনিও সুন্দর কথা বলছেন, কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু এগুলো আসলে ফোকাসড হচ্ছে না, অ্যাকশন হচ্ছে। তো সেখানে আন্তর্জাতিক পৃথিবী দেখতে পাবে ডক্টর ইউনূসের সংস্কার পরিকল্পনা কি। আর আপনি নিশ্চিত থাকেন সবাই ওয়াও ব্রাভো ব্রাভো ডক্টর ইউনূস কাম অন সাপোর্টও করবে। সেখানে তিনি রাষ্ট্রের এই মুহূর্তে যে অর্থনৈতিক সংস্কার দরকার, অর্থনৈতিকভাবে সহযোগিতা দরকার, একটা ডায়লগে সারা পৃথিবীর সামনে বিষয়টা তুলে ধরবেন যে বাংলাদেশকে সংস্কার করতে আসলে কতটুকু দরকার। এটাতে বিএনপির জন্য একটু নেগেটিভিটি আছে, শুধু আওয়ামী লীগের জন্য না। নেগেটিভিটি আছে এরকম যে নির্বাচন অতি দ্রুত দেওয়ার জন্য নানান যে বক্তব্যগুলো আসছে সেখানে
আন্তর্জাতিকভাবে সমর্থনটা পাবে না কোনো দেশের। কেননা ডক্টর ইউনূসের যে ফেস ভ্যালু সেটা কিন্তু আমাদের দেশের কোনো রাজনৈতিক দল সেই ফেস ভ্যালুতে তারা নিজেদেরকে পৌঁছাতে পারে নাই। ইভেন খুব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক জিয়াকে নিয়ে আওয়ামী লীগের যে ইস্যু ছিল, আমেরিকা কখনো কথা বলে নাই ওইভাবে। কিন্তু ডক্টর ইউনূসের মামলা বিচার ঠিকভাবে হচ্ছে কিনা, আইন প্রসিকিউশন ঠিক আছে কিনা, এইসব ইস্যুতে সারা পৃথিবী সরব ছিল। তো বুঝতেই পারছেন আওয়ামী লীগ চিন্তা করছে কি আর ডক্টর ইউনূস আসলে কোন লেভেলে খেলে। যারা মনে করেন এখনো যে এনজিওগ্রাম সরকার ডক্টর ইউনূস রাজনীতি বোঝে না, ভাই এই ভিডিওটা দেখা বুঝা নিয়েন কোন লেভেলে তিনি আসলে খেলে। তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এটা তো প্রমাণিত। বেশি বাড়াবাড়ি করলে এই কুকি এবং বম গোষ্ঠীদেরকে ভারতের সাথে এই বিষয়ে কোঅপারেট করে, যদিও ভারতের সাথে কোঅপারেট কোনো বিষয়ে আমি করতে আগ্রহী না, তবে এই বিষয়ে কোঅপারেট করে এই কুকি এবং বমদেরকে মায়ানমারে ফেরত পাঠিয়ে দিতে হবে। কারণ এদেরকে ব্রিটিশরাই মায়ানমার থেকে নিয়ে এসেছিল। আর চাকমারা ওরা তো মায়ানমার থেকে আজকে থেকে 200 বছর আগে আমাদের এই বাংলায় ডাকাতি করতে আসতো নদীপথে। এই চাকমাদের সেটেলমেন্টের ক্ষেত্রেও ব্রিটিশদের হাত আছে। এদেরকে আদিবাসী বলবেন না, কুকিদের কেউ না, চাকমাদের কেউ না, এরা কেউ আদিবাসী না। আমি এদেরকে বাংলাদেশি বিশ্বাস করতে চাই যদি বাংলাদেশিদের মতো আচরণ করে। তাই এরা যদি বাড়াবাড়ি করে, যদি জাররা পরিমাণ এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো রকম খেলার চেষ্টা করে, মায়ানমারে পাঠিয়ে দিতে হবে। রোহিঙ্গারা তো আসলে আদরে বাঙালি, ধর্ম এরা মুসলমান, বাংলাদেশের 90% মানুষ তো মুসলিম। এরা বরঞ্চ বাংলাদেশিদের সঙ্গে ম্যাচ করবে ভালো। আমি এরকম কথা বলতে চাইনি, কিন্তু যে সকল স্ট্যাটাস দেখতে পাচ্ছি এদের, বাঙালি বিদ্বেষ দেখতে পাচ্ছি, বাংলাদেশে থেকে বাংলাদেশিদের মতো আচরণ করতে হবে, তাই না? তাই যদি কোনো রকম ষড়যন্ত্র নিয়ে বাড়াবাড়ি করে, সেটা কুকি হোক, চাকমা হোক, এদেরকে মায়ানমারে পুশিং করে দিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের সামরিক শক্তিটা আরও বলিয়ান হতে হবে, প্রয়োজনে আমেরিকার সাথে কোঅপারেশন বাড়িয়ে দিতে হবে। আমাদের স্পেশাল রিলেশনশিপ করতে হবে, ওই যে পেশানীতি সবার সাথে বন্ধু, এটা ছেড়ে দিতে হবে। এটা ছেড়ে বাংলাদেশকে শক্তিশালী করতে হবে। ডক্টর ইউনূসের সরকারের কঠোর সমালোচনা করছি, কারণ সরকার সেটা। আমি সবসময় অ্যান্টি সিস্টেম, অ্যান্টি ইনস্টিটিউশন। আমি সরকারের সমালোচনা সবচেয়ে আগে করি, সরকারের যেই যাক, এটি আমার নীতি। তাই ডক্টর ইউনূসকে কঠোর সমালোচনা ফেলেছি, করে যাবো সমালোচনা, কিন্তু ক্রেডিট যেখানে প্রাপ্য সেখানে দিতে হবে। বাংলাদেশের সাথে ভারতের বর্ডারকে কঠোর করেছেন এই ইউনূস সরকার, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েল ডান। এই যে চাকমা বা এই যে কুকি, এদের জন্য যারা কথা বলছে না, এদের পক্ষে তথাকথিত কিছু মুক্তচিন্তক, তারা তো ইসরায়েলি নীতি পছন্দ করে। তারা কিন্তু প্যালেস্টাইনকে পছন্দ করে না, ইসরায়েলি নীতি পছন্দ করে। তাহলে ইসরায়েলি নীতি আমাদের অনুসরণ করা উচিত, কারণ পার্বত্য চট্টগ্রাম তো ঐতিহাসিকভাবে আমাদেরই, ওদের ল্যান্ড তো ঐতিহাসিকভাবে মায়ানমার। মায়ানমার ঠেলে পাঠিয়ে দিই আমরা, লেটস ডু ইট। বাংলাদেশে থাকলে বাংলাদেশিদের মতো ব্যবহার করতে হবে, না হলে মায়ানমার পাঠিয়ে দেবো আমরা, সময় আসবে। আমি এরকম কথা বলতে যা বললাম আগ্রহী না, কিন্তু আমাকে বলতে বাধ্য করতে দেওয়া হচ্ছে। কারণ কি, আমার বাংলাদেশের উপরে কোনো কিছু না, বাংলাদেশের প্রতিটা ইঞ্চি আমার। এটা কাশ্মীর না বা সিকিম না বা হায়দ্রাবাদ না, যেগুলি প্রিন্সলি স্টেট ছিল আমরা দখল করেছি, তা কিন্তু না। বরঞ্চ আমরা যদি কয়েকশো বছর আগে যাই, সব এমনকি রাখাইন পর্যন্ত সুলতানি বাংলার অংশ। সেই ক্ষেত্রে সময় আসবে, ওই আসাম আছে না, আসাম, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর সব আমাদের দখলে চলে আসবে, জাস্ট সময়ের ব্যাপার। তবে চাকমা, কুকি, আপনাদেরকে বলছি, আপনারা বাংলাদেশি, আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশিদের মতো আচরণ করেন, না হলে সময় আসতে পারে আমরা আপনাদেরকে মায়ানমার পুশিং করে দেব। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আরও জানিয়ে দিন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের নিউজটি দেখেছেন। দর্শক, নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।